একঘেয়ে জীবনে বৈচিত্র্য খুঁজে পেতে কত কিছুই না করে মানুষ। তাই বলে স্ত্রীকে পিঠে নিয়ে দৌড় প্রতিযোগিতা? জি, ঠিকই শুনছেন। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ফিনল্যান্ডে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী দৌড় প্রতিযোগিতা, ওয়াইফ ক্যারিং রেস। এর খবর জানাচ্ছে আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। স্ত্রীদের কাঁধে নিয়ে কাদা পানি মারিয়ে গাছের গুড়ি ডিঙিয়ে দৌড়াচ্ছেন স্বামীরা। ফিনল্যান্ডের শোন কাজারভিতে সম্প্রতি অনুষ্ঠিত হলো অদ্ভুত এই দৌড় প্রতিযোগিতা। 19 শতকের পুরনো এই প্রতিযোগিতা দেখতে ভিড় করেছিল হাজারো দর্শনার্থী। প্রতিযোগিতায় অংশ নিয়েও বেশ খুশি অংশগ্রহণকারীরা। এই খেলা আমি বেশ উপভোগ করি, প্রতি বছর আসি। এবার অনেক প্রতিযোগী এসেছেন, যে কেউ জিততে পারেন। আমি আর আমার স্ত্রী আশাবাদী হলেও এবার খেলাটা কঠিন হবে। এই প্রতিযোগিতায় অংশ নিতে বিবাহিত হতেই হবে এমনটা নয়। স্ত্রী হিসেবে যাকে কাঁধে নিয়ে দৌড়াবেন তিনি বন্ধু হলেও সমস্যা নেই। তবে প্রতিযোগিতার নাম ওয়াইফ ক্যারিং চ্যাম্পিয়নশিপ। কাঁধে নিয়ে দৌড়াতে গিয়ে কখনো কখনো মুখ থুবড়ে পড়ে যান কেউ। তখন চারপাশ থেকে হাসির রোল ওঠে, করতালিতে ফেটে পড়েন সবাই। প্রতিযোগী আর দর্শক উভয়ের জন্য এ দৌড় ছিল দারুণ উপভোগ্য। আমরা জিতেছি। একসাথে এবার দুজন ডিনার করব। সবাইকে নিয়ে উদযাপন করার মতো বিষয় এটি। বিশ্বজুড়ে এই প্রতিযোগিতা দেখতে চাই আমরা। এবার 18টি প্রতিযোগিতা ছিল, চাই সামনে আরো বাড়ুক। যদিও এই প্রতিযোগিতার ইতিহাস সুখকর নয়। কথিত আছে 19 শতকে ফিনল্যান্ডে ডাকাত রনকাইনেন ও তার দল গ্রামে গ্রামে হামলা চালিয়ে ধনীদের সম্পদ লুট করত। তারা মেয়েদের কাঁধে চাপিয়ে দৌড়ে পালাতো। সেখান থেকেই ফিনল্যান্ডে স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এখন বিশ্বের বিভিন্ন দেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।